Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear honorable guardian and viewers, and my dear student. How are you? Hope all of you fine? Alhamdulillah, I'm also fine. Dear student, before going to the class, I would like to introduce myself once again. I am Muhammad Yunus Tipu, State Teacher, Sri Prabhu High School, Walthall, Chattogram. Dear student, in my previous classes, I discussed on different topics for class 8 and all for class 6 to 10 and also for class 9 and 10. Today also I'm come also with my video, and my today's class will be a different class. আমি আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টা আসলে আমাদের গ্রামারে, ইংরেজি গ্রামারের কিন্তু সোল বলা হয়, সে জিনিসটা হলো আসলে আমাদের টেন্স। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করবো, তবে ভিন্নভাবে। সে ভিন্নভাবে বলতে কিরকম, সাধারণত আমরা জানি যেহেতু অনলাইন ক্লাস চলতেছে, অনলাইন ক্লাসে সবাই এই টেন্সটা নিয়ে আলোচনা করতেছে এবং কেউ টেন্স কাকে বলে, টেন্সের প্রকার, ভের্ব এবং প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট বা সিম্পল ফার্স্ট বা ফিউচার ইনডিফিনিট, এই বিষয়গুলো ডেফিনিশন স্ট্রাকচার দিয়ে তারা কিন্তু আলোচনা করতেছেন ওনারা। তো আমি কিন্তু বোঝাবো না, আমি তোমাদের ইজিনেসের জন্য একটু ভিন্নভাবে আজকে টেন্সটা পড়াবো। এটা আসলে আমাদের ইংরেজি গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। উইদাউট হ্যাভিং নলেজ on tense, actually it's quite impossible to write a sentence properly. টেন্সটা কি আসলে? টেন্সটাকে আমরা বলি কাল বা সময়। এটা ল্যাটিন শব্দ টেম্পাস শব্দ থেকে আসে। টেম্পাস শব্দ তো জানি সময়। তো টেন্স রেফার টাইম, যে আমরা জানি যে আমাদের ক্রিয়া সম্পাদনের যে বিভিন্ন সময় তাকে টেন্স বলে। আমরা ওইভাবে টেন্স কাকে বলে ওই শিখবো। আজকে আমরা শিখবো ছন্দে ছন্দে টেন্স। সাধারণত আমরা যদি লেখাপড়াটাকে যদি আমরা একটা কবিতার মতো করতে পারি, গানের মতো করতে পারি, আসলে এটা আমাদের জন্য খুব সহজ হয় মনে রাখার জন্য। আসলে মুখস্থ করতে করতে না আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। যেমন আমরা সেই কখন পড়ছি আসমানি রে তোমরা যদি দেখতে সবাই যাও, রহিমুদ্দির সত্যবাড়ি কাসলপুরে যাও, হ্যাঁ, ম্যাগের কোলে রোদ হেসে বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি, হ্যাঁ, আয় ছেলেরা আয় মেয়েরা মামার বাড়ি যায়। এই কবিতাগুলো কিন্তু আমরা সে কখন শুনছি। আবার গান তো আমাদের আছে, হ্যাঁ, ওই জিনিসগুলো আসলে আমাদের হৃদয়ের মধ্যে খুব ইজিলি কি হয়ে যায়, গেঁথে যায় হৃদয়ের মধ্যে। তো আমরাও যদি পড়ালেখাটাকে যদি একটা কবিতার মতো, ছন্দের মতো শিখতে পারি, আমাদের জন্য কি হয়, একটু সহজ মনে রাখতে আর কি। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই আজকে। দেখো আমি এখানে লিখেছি টেন্স শিখুন ছন্দে ছন্দে। আজকে আমরা টেন্সটাকে ছন্দে ছন্দে শিখবো। তো প্রথমে টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদটা। আমি কিন্তু কোনো ডেফিনিশন লিখিনি, আমি একটা ছন্দ লিখেছি। সেই ছন্দের মধ্যে আমরা জানবো টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদটা। যেমন লেখাপড়া, খেলাধুলা, আরো যত কাজ, সময়টাকে টেন্স বলে যেন যুবরাজ। ডেফিনিশনটা শিখে ফেললাম। ইংলিশ গ্রামারে টেন্স তিন রকম হয়, প্রেজেন্ট, ফিউচার আর ফার্স্ট কালে হয়। আমরা প্রকারভেদটাও শিখে ফেললাম। ছন্দের মধ্যে টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদটা শিখে ফেললাম। এরপরে যদি আমরা দেখি সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, ই, অ, এ, এন, ও, ই, ইস, এই সব চিহ্ন ধরে বুদ্ধি করে প্রেজেন্ট ইনডিফিনিট যাও নির্ণয় করে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করিতে হয়। আমাদের প্রেজেন্ট আমরা সাধারণত বলি সচরাচর যা কিছু হয়, যা কিছু সত্য, যে আমরা প্রায় করে থাকি, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচারের মধ্যে কি হয়, সাবজেক্টের পরে যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয়, আমাদের নোটে লিখতে হবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আমরা অত কিছু না শিখে একটা ছন্দের মধ্যে টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে কিভাবে আইডেন্টিফাই করব। এরপর আমাদের কি ওই যে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে যে ভার্বের সাথে যে এস বা ইএস যুক্ত হয়, সেটা আমরা ছন্দে ছন্দে কি করলাম, শিখে ফেললাম। এবারে চলে যাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এটা ছন্দের মধ্যে শিখি।
চলিতেছে কাজটি এখন, এমন ক্রিয়া দেখবে যখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবে তখন। সাবজেক্টের পর টু বি ভার্ব এম ইজ আর বসাতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত সদা হয়। ঠিক আছে, ছন্দে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলি এবং তার প্রকার, এই যে আমাদের তাদের স্ট্রাকচারটা শিখে এলাম যে সাবজেক্টের পর টু বি ভার্ব এম ইজ আর বসাতে হয় এবং ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। ছন্দ চলিতেছে কাজটি এখন, এমন ক্রিয়া দেখবে যখন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে তখন, সাবজেক্টের পর টু বি ভার্ব এম ইজ আর বসাতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত সদা হয়। এবার চলো দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কাজটি আগে শেষ হয়, ফলটি তার এখনো রয়, তবে সে আর কিছু নয়, প্রেজেন্ট পারফেক্ট তারই করে। মানে প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসাতে হয়, ভার্বকে সদা ফার্স্ট পার্টিসিপল করতে হয়। ওই যে স্ট্রাকচারে আমরা সাবজেক্টের পরে কি বসাই, হ্যাভ বা হ্যাজ বসাই এবং হ্যাভ বা হ্যাজ এর পরে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হয় এটা। এবার আসলে আমরা শিখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অতীতে কাজ শুরু হয়ে বর্তমানে চলতে রহে, ভবিষ্যতেও চলতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবে তারে। বা সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হয়, ভার্বের সাথে আইএনজি সদা হয়। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট ডেফিনিশনটা, এরপর আমরা কি স্ট্রাকচারটাও ছন্দে ছন্দে আমরা এখানে করলাম, শিখে ফেললাম। আমরা যদি এইভাবে ছন্দের মধ্যে যদি আমরা শিখি তাহলে আমাদের কি হবে, এটা কি ভুলা যায়? এটা আমাদের অবশ্যই কি হয়ে যায়, মানে ছন্দগুলো আমাদের মনের মধ্যে সহজে কি হয়ে যায়, ঘেঁটে যায়। ঠিক আছে, এখন আমরা যাব যে ফার্স্ট ইনডিফিনিট এটাও শিখবো। ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি করবো এখন ছন্দে ছন্দে শিখবো। ওকে, ঠিক আছে, তোমরা আগে একটু লিখে নাও, লিখে নিয়ে আমি এখন ফার্স্ট indefinite, then first perfect, then first perfect continuous, এগুলোর উপরে করবে, ছন্দগুলো তোমাদেরকে এখনই শিখে ফেলবো। ঠিক আছে, স্টুডেন্ট, এখন আমরা একটু আগে জানলাম যে টেন্সের ডেফিনিশনটা ছন্দে ছন্দে, দেন আমরা শিখলাম simple present tense, present continuous, present perfect continuous tense এর definition or structure গুলো ছন্দে ছন্দে। এখন আমরা ফার্স্ট টেন্সে সিম্পল ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এন্ড দেন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছন্দে ছন্দে ডেফিনিশন এন্ড স্ট্রাকচারটা জানবো। ঠিক আছে, দেখো অতীতে কাজ শেষ হলে ফার্স্ট ইনডিফিনিট তাকে বলে। সাবজেক্টকে ধরে ফার্স্ট, ভার্বের গ্রুপ ফার্স্ট। আমরা জানি কোন কাজ অতীতে শেষ হলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। তো সাবজেক্টের পরে প্রথমে আমরা সাবজেক্টে তৈরি করব, আমাদের এর পরে যে ভার্বটা কি করতে হয়, ফার্স্ট ফর্ম করতে হয়। আমরা এই কাউন্টটা যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য কি হয়ে যায়, একদম ইজি হয়ে যায় না। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দেখো তাহলে, তেছিলাম, তেছিল, তেছিলেন, দেখিলে বাংলা ক্রিয়ার পরে ফার্স্ট কন্টিনিউয়াস ধরে নিবে ধারে, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার বসাতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত সদা হয়। কত সহজ না, ছন্দে ছন্দে শেখা, কি মজা। এরপর ফার্স্ট পারফেক্ট, ঘটনা দুটি অতীতে ঘটে, ফার্স্ট পারফেক্ট সেটি বটে। ফার্স্ট ঘটনা যেটি আগে তাতে হ্যাড লাগে, ফার্স্ট পার্টিসিপল প্রথম ক্রিয়া, শুধুই ফার্স্ট পরের ক্রিয়া। ঠিক আছে, ঘটনা দুটি অতীতে ঘটে, ফার্স্ট পারফেক্ট সেটি বটে। ঘটনা যেটি আগে তাতে হ্যাড লাগে, ফার্স্ট পার্টিসিপল প্রথম ক্রিয়া, শুধুই ফার্স্ট পরের ক্রিয়া। ঠিক আছে, এরপর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের কোনো কাজ সময় নিয়ে ঘটে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানবে ধারে বটে। ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হয়, তার আগে হ্যাড বিন বসাবে নিশ্চয়। কি মজা। আমরা যদি এই ছন্দগুলো যদি আমরা কি করি, যদি আমরা এই ছন্দগুলো তোমরা এগুলো খাতার মতো লিখে নিবা এবং তোমরা এগুলো অবশ্যই কবিতার মতো একদম মানে রিদমের সাথে যদি ছন্দের ছন্দে যদি এগুলো শিখে ফেলো, আমার মনে হয় না যে সোল অফ গ্রামার বলা হচ্ছে ড্যান্সকে, আসলে সেই সোল অফ গ্রামারটাকে তোমরা কখনোই আর ভুলবে না। কারণ আমরা ডেফিনেশন গুলো আসলে
মানে বেশিরভাগ সময় আমরা ধরে রাখতে পারি না, স্ট্রাকচার গুলো আমরা ধরে রাখতে পারি না। আমরা যদি কবিতার মতো যদি আমরা এইগুলোকে সবগুলোকে ছন্দে শিখে ফেলি না, তাহলে আমাদের কি হয়ে যাবে, একদম সবগুলো হৃদয়ের মধ্যে একদম গেঁথে যাবে। আজকে আমি তোমাদের জন্য যে টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো এবং ফার্স্ট টেন্সের ফর্মগুলো, টোটাল 8টা ফর্ম টেন্সের, যেহেতু আমরা টোটাল 3 প্রকার, তার মধ্যে 4টা ফর্ম করে 12 প্রকার আমাদের কি আছে, 12টা ফর্ম আছে টেন্সের। আমি তোমাদের জন্য আজকে প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্সের টোটাল 8টা ফর্মে ছন্দে টেন্স শিখুন সেই বিষয়গুলো, সেই ফর্মগুলো নিয়ে আলোচনা করলাম, তাদের স্ট্রাকচার গুলো হ্যাঁ এখানে ছন্দের মধ্যে নিয়ে আসলাম। আশা করি তোমরা এগুলা কাজে লাগাবে তোমাদের ভবিষ্যতে। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের ফিউচার টেন্স নিয়ে কি করব, ছন্দে ফিউচার টেন্সটা নিয়ে আলোচনা করবো। দেন সবগুলো স্ট্রাকচার আমার 12টা ফর্মের যে স্ট্রাকচার গুলো আছে আমি সবগুলো তখনই লিখে দেবো, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত, ভালো থাকবা। যদি ক্লাসটা কোনো উপকার আসে খুব ভালো লাগবে। হ্যাঁ, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।